শেষ পর্যন্ত মেয়ে আর বাবার ডিএনএ মিলে গেল। চলুন ঘটনা কি জেনে আসি। চাঞ্চল্যকর খবর। কলকাতায় হত্যার শিকার ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডাংশের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে। পশ্চিমবঙ্গ সিআইডি সূত্রে জানা গেছে, ভারতের সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে ২ জনের নমুনা পাঠানো হয়েছিল। সেই নমুনা দুটির ডিএনএ মিল পাওয়া গেছে। জানা গেছে, নভেম্বরের শেষ দিকে ডরিন কলকাতায় ডিএনএ নমুনা দেওয়ার জন্য গিয়েছিলেন। তখন তার ডিএনএ নমুনা নেওয়া হয়। তারপর দুটি নমুনা যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে। সাবেক সংসদ সদস্য কলকাতায় যে আবাসনে খুন হয়েছিলেন, সেই সঞ্জীবা গার্ডেনের একটি ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় প্রায় ৪ কেজি মাংস। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার কৃষ্ণমূর্তি এলাকার ভাঙড়ের বাগজোলা খাল থেকে উদ্ধার করা হয় মানবদেহের একাধিক হাড়গোড়। উদ্ধারকৃত ওই মাংস ও হাড়গোড় পরীক্ষার জন্য পাঠানো হয় সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে। সিএফএসএল এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী মানবদেহের সেই অংশগুলো পুরুষের। যদিও সেই খণ্ড বিখণ্ড লাশ এমপি আনারের কিনা তা নিশ্চিত হতেই ডিএনএ পরীক্ষা জরুরি ছিল। সেক্ষেত্রে অনেক আগেই নিহত এমপি আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন কলকাতায় আসার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। অবশেষে গত নভেম্বর মাসের কলকাতায় এসে সিআইডি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন এবং ডিএনএ পরীক্ষার জন্য তার কাছ থেকে নমুনা সংগ্রহ করে তদন্তকারী সংস্থা। প্রসঙ্গত, গত ১২ই মে ভারতে আসেন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তিনি ওঠেন পূর্ব পরিচিত গোপাল বিশ্বাসের পশ্চিমবঙ্গের বরাহনগর বাড়িতে। পরদিন ১৩ই মে ২০২৪ চিকিৎসা করাতে যাবেন বলে গোপালের বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু ওই দিন রাতেই নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের বহুতল আবাসনের BU-৫৬ ডুপ্লেক্স ফ্ল্যাটে তাকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। তবে এ ব্যাপারে জানতে এমপি আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনের মোবাইলে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। কালীগঞ্জ থানার ওসি জানান, এমপি আনার হত্যার বিষয়ে কোনো কাগজপত্র আসেনি। তবে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের একান্ত সহকারী আব্দুর রউফ বলেন, নভেম্বরের শেষ দিকে এমপি কন্যা ডরিন ভারতে গিয়েছিল, কিন্তু ডিএনএ রিপোর্ট সম্পর্কে তেমন কোনো কাগজ তারা পাননি।